This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপদ বাড়ল হাসিনার। ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে হাসিনার বিরুদ্ধে শুরু হলো তদন্ত। বাংলাদেশের দুর্নীতি দমন শাখার অধীনে চলবে এই অনুসন্ধান। শুধু হাসিনাই নয়, এই ঘটনায় নাম জড়িয়েছে রেহানা সহ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকেরও। ছেলে সজীব ও ভাগ্নি টিউলিপের মাধ্যমে মালয়েশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে $৫০০ কোটি পাচার হয়েছে বলে অভিযোগ সেদেশের দুর্নীতি দমন শাখার। এছাড়া আরও একাধিক প্রকল্পে চলেছে আর্থিক তছরূপ। বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প এই রূপপুর পারমাণবিক কেন্দ্র, আর সেখানেই দুর্নীতিতে নাম জড়ালো হাসিনা ও তার পরিবারের। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই একাধিক অভিযোগ দায়ের হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। বাংলাদেশ ছেড়ে আপাতত দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু তাতেও নেই স্বস্তি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। উল্লেখ্য, ২০১০ সালে খোদ হাসিনাই অপরাধ দমনে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন। তবে এখানেই থেমে থাকা নয়, হাসিনার স্নায়ু চাপ বাড়াতে আওয়ামী লীগের একের পর এক নেতা মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করছে ইউনূস সরকার। তাছাড়াও দেশের ১০টি বড় কোম্পানির বিরুদ্ধে অর্থ পাচার সহ একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসছে, আর প্রতিটি কোম্পানির বেনিয়মে নাম জড়িয়েছে হাসিনারও। ২০০৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে মোট $২৩,৪০০ কোটি পাচার করা হয়েছে, যার জেরে বাংলাদেশে অর্থনৈতিক সংকট। আর সেই সংকট মেটাতেই বিশ্বব্যাংকের মতো একাধিক আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশকে। এই অবস্থায় 10টি কোম্পানির মাধ্যমে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। ইউনূস সরকারের এই পদক্ষেপ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি শেখ হাসিনা। টিভি9 বাংলা ডিজিটাল।